পতনের জন্য যেই যে উপকরণগুলো দরকার ছিল, পানিতে ডোবা দরকার ছিল এবং মদিস্থানে পালিয়ে যাবার মতো প্লট তৈরি করবার প্রয়োজন ছিল, সেইটা কিভাবে সে তার সেই কবরস্থানের মাটি এক মুঠ করে করে বারবার গত 16 বছর ধরে তৈরি করেছে এবং দিন শেষে সেই মাটিটা পর্যন্ত বিমানে করে নিয়ে যেতে পারে নাই, তার মাটি ছাড়াই বিমানে করে যেতে হয়েছে, তার লুটের সম্পত্তি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। তাই আজকে 1 বছর পেরিয়ে এসে আমাদেরকে ইতিহাস থেকে যেমন শিক্ষা নিতে হবে, ঠিক একইভাবে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তারা কেন প্রাণ দিয়েছিলেন সেই জায়গাটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না। 1400 শহীদের রক্তে গড়া এই গণ অভ্যুত্থানকে নিয়ে যদি খেলার চেষ্টা করা হয়, বাংলাদেশকে যদি নিয়ে আবার দিল্লির গোলামি স্থানে পরিণত করবার চেষ্টা করা হয়, রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে গোপন এন্ট্রাপমেন্টের পলিসি তৈরি করে করে যেইভাবে বিভক্ত তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশকে তার পুরাতন আমলে ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা সফল হইতে দেব না। এটাই হচ্ছে 1400 শহীদের রক্তের বদলা, যে বাংলাদেশ আর তার আগের জায়গায় ফিরে যাবে না। বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ আর কায়েম হতে দেওয়া হবে না। বাংলাদেশে শেখ হাসিনা আর ফিরবে না। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না, কোনো ফর্মে। সেটা সোহেল তাজের নামেও যেমন হবে না, কোনো নামে হবে না। আওয়ামী লীগের লেসপেন্সার দিয়ে কোনো পরিচ্ছন্ন আওয়ামী লীগের নামে বাংলাদেশে নৌকা আর শেখ হাসিনাকে পুনর্বাসন করবার রাজনীতি সামরিক এবং বেসামরিক আমলারা যদি কেউ করবার চেষ্টা করে, 24-এ ফিরে যান, আবু সাইদ মুগ্ধরা আবার ফিরে আসবে, আবার বুক চেতিয়ে দেবে। আপনাদের হাজার হাজার স্নাইপার